কিভাবে ভয়ঙ্কর হবেন। 1. চুপচাপ থাকো কিন্তু সব বুঝে রাখো। 2. প্রয়োজনে প্রতিশোধ নাও কিন্তু কখনো আগেই চেঁচিও না। 3. নিজেকে দুর্বল ভাবতে দাও, তারপর আচমকা জবাব দাও। 4. তোমার নীরবতা যেন অন্যের ঘুম কেড়ে নেয়। 5. ভদ্র থেকেও ভয় দেখানো শিখে ফেলো। 6. সব সম্পর্কের পিছনে যুক্তি রাখো, দুর্বলতা না। 7. তুমি কারো ক্ষতি করো না, কিন্তু কেউ করলে ছেড়ে দিও না। কখনো কাউকে ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পিছনেই পড়ে থাকবে। মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালে থাকে না। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সবাই বলে অপারকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকার দরকার। ছোটবেলায় শুনেছি টাকা মানুষকে নষ্ট করে, বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে। ফালতু খরচা জীবনের উপর এবং ফালতু চর্চা মনের উপর প্রভাব ফেলে। কিছু মানুষ বদনামকে যতটা ভয় পায়, মৃত্যুকেও ততটা ভয় পায় না। শখের নারী ততক্ষণ পাশে থাকবে যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে। আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু থাকবেই। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্য বারবার ঘুরে দাঁড়ায়, কারণ সৃষ্টিকর্তা সত্যের পক্ষে। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। মানুষের মুখ বন্ধ করার থেকে নিজের কান বন্ধ করা অনেক ভালো। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। যা সত্য তাকেই সকল সময় সকল অবস্থায় গ্রহণ করার চেষ্টা করবে। তাতে বেদই মিথ্যা হোক আর শাস্ত্রই মিথ্যা হয়ে যাক, সত্যের চেয়ে এরা বড় নয়, সত্যের তুলনায় এদের কোনো মূল্য নেই। জিদের বশে হোক, মমতায় হোক, সুদীর্ঘ দিনের সংস্কারে হোক, চোখ বুজে অসত্যকে সত্য বলে বিশ্বাস করায় কিছুমাত্র পৌরুষ নেই। তাই বলে, এমন কথাও মনে ভেবো না যে আমি অসত্য বলে বুঝেছি বলেই তা অসত্য হয়ে গেছে। আমার মোট কথাটা এই যে, সত্য মিথ্যা যাই হোক তাকে বুদ্ধিপূর্বক গ্রহণ করা উচিত। চোখ বুজে মেনে নেওয়ার কোনো সার্থকতা নেই। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। সৃষ্টিকর্তার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছে নেই, তিনি শুধু আমাদের অনুতপ্ত করাতে চান, যাতে আমাদের সঠিক রাস্তায় আনতে পারেন। বুকের ভেতর যেমন সাজই তেমনটা তো হয় না জানি, চাইলে যদি সব পাওয়া যায় পাবে না খুঁজে চমকখানি। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। ততক্ষণ শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসছে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আর যাই হোক, নিজেকে ভেঙে চুরে কখনোই কারো কাছে প্রকাশ করতে নেই। আটকে রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্মায় পাতা বসন্ত শুরু হলে। মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনেই প্রকাশ পায়। যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনি সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করা সম্পর্ক নয়।
বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন।